শিল্পী যখন গান করে সেই ভাবটা থেকে একটু বেরিয়ে আসতে গেলে আরেকটা মিউজিকের প্রয়োজন পড়ে। তাই বাবা এখন উঠে আদেশ করা হলো যে কোনো তর্ক বিতর্ক হবে না। তবে আমি মনে করি যে আসলে এখানে কিন্তু তর্ক বিতর্ক হয় নাই। কি গুরু শিষ্যের পালা, আমি তো বলেছি যে আসলে আপনারা যদি আমাকে বলেন যে একটা প্রশ্ন বলল না শুধু গান গায়ে যাও, আমি কিন্তু তাই যাব। আমি কিন্তু হুকুমের গোলাম। তবে এতগুলো আলোচনা করছে বিধায় কিন্তু আমার মনে হয় লাস্টে যায় একটু ভাবের উদয় হয়েছে, যার মধ্যে বিচার নাই। বিচার করতে করতেই তো মানুষ বিচ্ছেদে পরিণত হয়ে যায়। সরাসরি কিন্তু একেবারে বিচ্ছেদ একটা গান গাইলেই কিন্তু ভাব হয় না, দয়াল যদি কৃপা না করে। তাই যদি হইতো তাহলে সারা রাত ক্যাসেট বাজাই তার মানুষ বসে বসে কাঁদতো। এত টাকা দিয়ে দুইজন শিল্পী, মাইক, এত লাইট এই আসরের দরকার পড়তো না। তারপরেও তো কর্তা ইচ্ছা কীর্তন আপনারা যদি বলেন যে আলোচনার এখন আমি শুধু গান করে বসে যাব, হালকা ছোট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি সেটাই ভাবতেছি যে ধারাটা একটু হলেও চলুক, যে একটা সূত্র ধরে যেন আমার তরুণী দাঁড়াইতে পারে, সেই সূত্র ধরে হয়তো তার আবার ভাবের উদয় হইতে পারে। তো ছোট করে গান করি। আর একটা কথা বলে রাখি, আমি ওই শিল্পী নাই, এত বড় শিল্পী আমি না যে আমি আমার দাদা ভাইকে বলবো এই যে গুরু এই যে প্রশ্ন করলাম আপনার কিন্তু জবাব দিতে হবে, নাইলে খবর আছে। এই শিল্পী আমি না। একটা গান অর্ধেক গাওয়া যায় না। একটা গান রাখি দয়ালের, যেখান থেকে যেভাবে তার ভালো লাগে, মন চাইলে সে জবাব করতেও পারে, নাও করতে পারে, এটা তার ইচ্ছা। কি তাই তো? আমি এটা বলবো না, কারণ এটা বলা আমার মধ্যে নাই। আমি মনে করি প্রত্যেকটা শিষ্যের এটা করা উচিত। তো যাই একটা গান রাখি, তারপরে আস্তে আস্তে দয়াল যদি কৃপা করে, দয়ালের কৃপা ছাড়া কিছু সম্ভব না। আপনি দেখছেন, হ্যাঁ আসলে তো কণ্ঠ ধরা এরকম করে দেন, একটু হাইটা বাড়ান, শুধু একটু হাইটা বাড়ালে হবে। ভাসে তাহার পিছে আরো, ভাসে তাহার পিছে।
ভাসে তাহার পিছে আরো ভাসে তাহার পিছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিলে কোন কালে মাই জবান খুলে এইভাবে এসেছে এইভাবে এসেছে কালে এইভাবে এসেছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিলে কোন কালে মাই জবান খুলে এইভাবে এসেছে কালে এইভাবে এসেছে কালে এইভাবে এসেছে কালে মাই ভানা ভিলা মাতারং ভইরা সঙ্গে যাবে কোন কালেমা আত্মাই রবে হিসাব আর নিকাশে ভালো হিসাব আর নিকাশে ভালো হিসাব আর নিকাশে কোন কালেমা সঙ্গে যাবে কোন কালেমা আত্মাই রবে হিসাব আর নিকাশে ভালো হিসাব আর নিকাশে ভালো হিসাব আজ হার পয়সা বাদ করো শুনবে খুলা আজ হার পয়সা বাদ করো শুনবে খুলা ভাসে তাহার পিছে আরো ভাসে তাহার পিছে অযুত মানে দেহ আমার এই দেহের মাঝেও আল্লাহর দেহ রবি আছে কোরআনে এসেছে আরো পাশে তাহার পিছে আমারও বুঝায় এই কলেমার কায়দা বুঝে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহের আছে কোন কালেমা ওই দুধের চেতনা রেখেছে কোন কালেমা মনসুব হইয়া আমার ইনসানি বিচার শিখেছে কোন কালেমায় দেহ করলো কোন কালেমায় রং ধরিল কোন কালেমায় জবান খুলে এইভাবে এসেছে কোন কালেমায় ফানা ফিল্লা পাকা রং ধরেছে আবার ফানা ফে রসুল হইয়া কোন কালেমা উদয় হয়েছে আমার এই দেহ যেদিন ধরে যাবে কোন কালেমা সঙ্গে যাবে কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে অভিনা যে হর কয় জবাব করো আমি শুনি জেল খুলাসে পরে 7 কালেমায় 7 জন নবী বর্তমানেও দেহে আছে বিষয়টাই হচ্ছে একটি কালেমা নিয়ে শুনেছি এই কালেমাটা নাকি দেখা যায় হাজার হাজার বছর ধরে
হাসরের মাঠে হেলকাপ লাগাইয়া টানতে টানতে কালেমাই তারে দুজকে দেব। আবার তার নিজ দিয়ে আছে শত শত বার নয়, হাজার হাজার বার নয়, লক্ষ বার নয়, যদি জীবনে কোনদিন একটি কালেমা দেখা শুই না একবারে বুঝা কেউ ইহা পাঠ করিতে পারে, তাহলে হাসরের মাঠে কালেমাটাই তাকে জান্নাতের ফায়সালা করে দিবে। যদিও আমার দয়াল বলতে পারে, তাহলে কি তুমি জান্নাতের আশায় দুজকের ডরে গুরু ভজন? আমি বলি না, আমি দুজককেও ডরাই না, আর ওই জান্নাতের আশাও করি না। যিনি জান্নাত এবং জাহান্নামের মালিক, আমি যদি তারে পাই, তার চরণ ধুলি পাই, আর আমার কোনো কিছু পাওয়া দরকার নাই। আমি জান্নাতে চাই না, জান্নাতেও যাইতে চাই না, তুই যাকে ডরাই না। তবে এই পৃথিবীর মধ্যেই শুনেছি নাকি জান্নাতের হাওয়া বাতাস বয়ে যায়। এমনও জায়গা আছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, সে আশা করে জান্নাতে যাওয়ার জন্য। আমি মনে করি এইটা না করে গুরু আপনি এমন কৃপা আমাকে করেন, জান্নাত যেন আশা করে যে শিরিনের মতো ভক্তকে জান্নাতের বুকে পাইলে জান্নাতের জীবনটা ধন্য হইছে। জান্নাতে যাইতে চাই না গুরু, আমি জান্নাত হব কেমন করে, আমি জান্নাত হইতে চাই। এই হচ্ছে বিষয়, আর কথা বেশি বলবো না। আপনারা শুনি, আপনাদের সামনে আমি কি বলবো, বলার কোনো ভাষা আমার নেই। একটু আলোচনার সূত্র ধরে যদি দরদি না দাঁড়ায়, তাহলে গানটা ওইভাবে আসবে না। একটা সূত্র ধরে গেলে একটু ভাবের হইতে পারে। শুধু গান করে সময় পার করা তো সম্ভব না, তারপরে যেভাবে চাবেন সেভাবেই হবে। আমি এই পর্যন্ত রাখলাম। শুনেছি কালেমা দেখা যায়, কালেমা শুধু পড়ার বস্তু নয়, কালেমার মধ্যে নাকি আশেক আছে, মাসেক আছে, কালেমার মধ্যেও নাকি অরুজ আছে, নজুল আছে, থানা আছে, বাঁকা আছে, মুকাম আছে, মঞ্জিল আছে, কালেমার মধ্যে নাকি সুন্নত আছে, ফরজ আছে, রস আছে, সকল কিছুই নাকি কালেমার মধ্যে আছে। এই মুকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ, এইগুলি যদি কালেমার মধ্যে থাকে, তাহলে এই কালেমাটা আমি কবে, কোন দিন, কিভাবে পাবো, কিভাবে পাঠ করব? যেমন একটু আগে পাখি আসলো একটা দলের প্রতীক নিয়ে, কি আওয়ামী লীগের প্রতীক হইল নৌকা, আবার জাতীয় পার্টির বা কি পার্টির জন্য আসছিল, জাতীয় পার্টির গামছাইটা নাকি গোলাপ, গোলাপ নিয়ে আসছে জাতীয় পার্টি। তাহলে এক একটা দলের এক একটা প্রতীক দিয়ে থাকে। আবার আরেক দল আছে, এটা হলো ধানের শীষ, এটা দেখলে বোঝা যায় যেটা ওই মার্কাটা দেখলে বোঝা যায় যেটা ওই দলের। আসলে এই যে কালেমা, এই কালেমার মার্কাটা আসলে কি? আসলে এই কালেমার কি কোনো মার্কা?